আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 দাখিল ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা। এই ভিডিওতে আমি তোমাদের বহু নির্বাচনীমূলক প্রশ্ন এবং এক কথায় প্রকাশ এই প্রশ্নগুলো এই ভিডিওতে প্রকাশ করব এবং বাকি প্রশ্নগুলো অন্য একটি ভিডিওতে আমি তোমাদের জন্য ভিডিও করে প্রকাশ করব। এর জন্য তোমরা খুঁজে নিয়ে ভিডিওটি দেখে প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারো। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কোন প্রকাশনী থেকে প্রশ্ন হচ্ছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনীমূলক প্রশ্ন। সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে 15টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, কোনটি খনিজ লবণের খাদ্য উপাদান? দ্বিতীয় প্রশ্ন, কমিং কি? তৃতীয় প্রশ্ন, প্রিয় বন্ধু হওয়ার জন্য করণীয় কি? চতুর্থ প্রশ্ন, নিচের কোনটি বন্ধুত্বে সমমর্মিতার আচরণ? কোশ্চেন 5, ফাইবার আঁশ জাতীয় খাবার কোনটি? কোশ্চেন 6, দূষিত পানি পান করলে মানুষের নিচের কোন রোগটি হয়? কোশ্চেন 7, ফুটবল খেলা পরিচালনাকারীর সংখ্যা কত? কোশ্চেন 8, ছেলেদের ক্ষেত্রে কোন বয়সকে বয়ঃসন্ধিকাল বলে? কোশ্চেন 9, কচু শাক, লাল শাক বা কলিজা কোন জাতীয় খাবার? কোশ্চেন 10, বয়ঃসন্ধিকাল সম্পর্কে সঠিক তথ্য হলো। কোশ্চেন 11, মানুষের নিকটতম বন্ধু কে? নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। মাটিতে বা ম্যাটে চিত হয়ে শুয়ে বা পা দুটোকে একটি নির্দিষ্ট কোণে ভাঁজ করে শুয়ে পড়ে। অতএব মাথার পিছনে দুইটি হাত রেখে বুক উপরে তুলে হাঁটুর সাথে স্পর্শ করো। এভাবে বুক উপরে তোলা এবং নামানোকে সিট আপস বলে। বাসিত সিট আপস ব্যায়ামটি করে শারীরিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর এ ব্যায়ামটি যে শরীরের জন্য খুবই উপকারী তা বাসিত অনুভব করতে পেরেছে। কোশ্চেন নাম্বার 12, সিট আপস ব্যায়ামের ক্ষেত্রে চিত হয়ে শুয়ে বা পা দুটোকে কত ডিগ্রি ভাঁজ করতে হয়? কোশ্চেন নাম্বার 13, বাসিত সিট আপস ব্যায়ামটি করে কি উপকার পেয়েছো? কোশ্চেন নাম্বার 14, বয়ঃসন্ধিকালে কিশোরদের কোন ধরনের শারীরিক পরিবর্তন দেখা যায়? কোশ্চেন নাম্বার 15, প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছাতে আমরা কয়টি ধাপ পার হব? এক কথায় উত্তর দাও। আমাদের এখান থেকে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। কোশ্চেন নাম্বার 1, ভালো থাকতে ও সুস্বাস্থ্যের জন্য কি করা প্রয়োজন? কোশ্চেন নাম্বার 2, বয়ঃসন্ধিকাল কি? কোশ্চেন নাম্বার 3, কখন মুখমণ্ডলে ব্রণ হতে পারে? কোশ্চেন নাম্বার 4, শরীর ও মনের যত্নের জন্য কি থাকা প্রয়োজন? কোশ্চেন নাম্বার 5, কখন কণ্ঠস্বরের পরিবর্তন হয়? কোশ্চেন নাম্বার 6, প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী কি করব? কোশ্চেন নাম্বার 7, বায়ুবাহিত একটি রোগের নাম লিখো। কোশ্চেন নাম্বার 8, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এগুলো কেন প্রয়োজন? কোশ্চেন নাম্বার 10, কৈশোর ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তন জীবনের একটি কি? কোশ্চেন নাম্বার 10, আমরা বন্ধুদের দ্বারা বিভিন্নভাবে কি হই? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্ট করে জানিয়ে দিবা। ভিডিওর শেষে সর্বদা আমি যে কথাটি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।